এতেই মুকুল হয়েছে মানে আম ধরবে তো। হ্যাঁ, সিম দেখেছি বাবা, সিম গাছ আমি দেখেছি তোমাদের দেশে। এই যে এখানে দেখো না সিম, এই যে এটা পুঁইশাক গাছ। আপনি কি ডে আউটিং করবার প্ল্যান করছেন? একটা দিন বাড়ির কিচেন বন্ধ রেখে কলকাতার কাছে লং ড্রাইভে বেরিয়ে একটা রিসোর্টে সময় কাটাতে পারেন। গ্রাম্য পরিবেশের মধ্যে একটা দিন সময় কাটিয়ে আসতে পারেন। রিসোর্টের পাশাপাশি করতে পারেন ভিলেজ ওয়াক, প্রাচীন মন্দিরের দর্শন। এই ভিডিও থেকে জানতে পারবেন একটি রিসোর্টের ডে আউটিং এর সম্পূর্ণ তথ্য, কিভাবে এখানে আসবেন, খাবার কেমন পাবেন, প্যাকেজ কত, রুম নিলে ভাড়া কত, গ্রামের পথ দিয়ে পায়ে হেঁটে কি কি দেখতে পারবেন। চলুন একটা সুন্দর ওয়ান ডে ট্রিপের ভ্লগ প্রেজেন্ট করছি এই ভিডিওতে। নমস্কার, আমি অরিত্র। সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভালো লাগলে ভিডিওটায় লাইক করে দিন। প্রথমে বলি এটা কোথায় অবস্থিত। মন্দারিকা ইকো রিসোর্ট এটা রয়েছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দারহাট্টা গ্রামে, হরিপাল ব্লকে। একদিকে ডানকুনি, আরেকদিকে আরামবাগ। হরিপাল থেকে কাছে এই রিসোর্ট। এবারে বলবো কিভাবে এখানে আসবেন। যদি ট্রেনে করে আসেন তাহলে কাছাকাছি স্টেশন হচ্ছে হরিপাল রেলওয়ে স্টেশন। সেখান থেকে আপনাকে অটো, ট্রেকার, বাস বা ম্যাজিক গাড়ি করে আসতে হবে গজার মোড়ে। গজার মোড় থেকে আবার একটা টোটো রিজার্ভ করে এই রিসোর্টে আসতে হবে। তবে খুব ভালো হয় যদি গ্রুপ নিয়ে বা ফ্যামিলি নিয়ে গাড়ি ভাড়া করে আসেন, বা নিজের গাড়ি বাইক থাকলেও অনায়াসেই আসতে পারবেন। কোন রুট দিয়ে আসবেন একবার বুঝে নিন। যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে আপনাকে বালি ব্রিজ ধরতে হবে। আপনি নতুন রাস্তা ধরতে পারেন, সেক্ষেত্রে টোল ট্যাক্স দিতে হবে। আর নয়তো পুরনো রাস্তা ধরে যেতে পারেন, সকালে অতটা জ্যাম হয় না। একটু পরে দুটো রাস্তা ভাগ হচ্ছে, বাঁদিকে গেলে খড়গপুর মুম্বাই লাইন, আর আমরা যাচ্ছি ডান দিকে দিল্লি রোড ধরে। আপনাকে দিল্লি রোড ধরে ডানকুনি মোড়ে আসতে হবে। ডানকুনি থেকে বাঁদিকে ঢুকতে হবে চণ্ডীতলার দিকে। চণ্ডীতলা থেকে এই রাস্তায় শিয়াখালার দূরত্ব 17 কিলোমিটার, চাপাডাঙ্গা 38 কিলোমিটার। আমরা চণ্ডীতলার চাপাডাঙ্গা রোড দিয়ে এগিয়ে যাচ্ছি। এখান থেকে খানাকুল 54 কিলোমিটার, আরামবাগ 58 কিলোমিটার, ধনিয়াখালী 62 কিলোমিটার। সেই সূত্রে বলে রাখি, ধর্মতলা থেকে আরামবাগগামী বাসে করেও আসতে পারেন এই রাস্তা দিয়ে। কোথায় নামতে হবে দেখাচ্ছি। একই রাস্তায় একটু এগিয়ে দেখতে পেলাম লেখা আছে মসাট 7 কিলোমিটার, শিয়াখালা 11 কিলোমিটার, গজার মোড় যেখানে আমরা যাব 22 কিলোমিটার, আর তারকেশ্বর 40 কিলোমিটার। গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম। ভালো লাগলে ভিডিওটায় প্লিজ লাইক করে দিন, তাহলে আরো উৎসাহ পাবো। আমরা চলে এলাম গজার মোড়ে। বাসে আসলে এই গজার মোড়ে নামতে হবে। আবার হরিপাল স্টেশন থেকে আসলেও গজার মোড়ে ব্রেক করে আবার যেতে হবে। গজার মোড় থেকে বাঁদিকে ঢুকতে হবে, কিছুটা এগিয়ে ডান দিকের রাস্তায় আবার ঢুকতে হবে। একেবারে গ্রামের রাস্তায় ঢুকে গেলাম, তবে পাকা রাস্তা। আর অবশেষে পৌঁছে যাবেন মন্দারিকা রিসোর্টে। ডানকুনি থেকে এই রিসোর্টে গাড়ি করে আসতে সময় লাগলো 1 ঘন্টা। এবারে বলবো এখানে কিভাবে সময় কাটাবেন। বলা হয় যে এই রিসোর্টটা এশিয়ার প্রথম টায়ার হাউস, ফার্স্ট টায়ার হাউস ইন এশিয়া। চমৎকার ইকো ফ্রেন্ডলি একটি ইকো রিসোর্ট। পুনর্ব্যবহৃত টায়ার এবং প্রাকৃতিক কাদামাটি দিয়ে তৈরি আরামদায়ক কটেজ। পরপর মাটির ঘর রয়েছে। একটা শান্ত সকাল, অফুরন্ত তাজা বাতাস। একটা ছুটির দিনে এখানে কাটিয়ে যেতে পারেন। আপনি চাইলে এখানে ওয়ান ডে ট্রিপে এসে ব্রেকফাস্ট থেকে ইভিনিং টি পর্যন্ত খেয়ে দিয়ে আবার বাড়ি ফিরে যেতে পারেন। আবার চাইলে এখানে রুম নিয়েও থাকতে পারেন ডে আউট প্যাকেজের মধ্যে। কার কত ভাড়া সেটা নিয়ে একটু বাদে ডিসকাস করছি। আপনি চাইলে রাতে থাকতে পারবেন, তবে সেটা আপনাকে ফোন করে কথা বলতে হবে। ডে আউটিং এর জন্যও আপনাকে ফোন করে বুকিং করতে হবে আগে থেকে। কজন আসবেন সেটা ফোনে জানিয়ে দেবেন। বেশিরভাগ গেস্ট এখানে ডে আউটিং করতেই আসে, খাওয়া দাওয়া করে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, আনন্দ করে, তারপর বিকেলের দিকে বাড়ির দিকে রওনা দেয়। গাড়ি পার্কিং এর জায়গা রিসোর্টের বাইরে একদম সামনেই রয়েছে। ভেতরে সুইমিং পুল পাবেন, তবে সুইমিং পুল ব্যবহার করতে চাইলে আপনাকে রুম নিতেই হবে। লনে রয়েছে সুন্দর সুন্দর বসার জায়গা। এখানে গেস্টদের প্রথমে বসতে দেয়। আমাদেরকে এখানে প্রথমে বসতে দিয়েছিল। পাশে অনেকগুলো রুম আছে। রুমের ভাড়া একটু বাদে বলছি।
আর তার সামনেটায় কি সুন্দর সবুজে মোড়া একটা রিসোর্ট, চারিদিকে বাহারি ফুল। ইচ্ছে করলো পুরো রিসোর্টের ভেতরটা একটা চক্কর মারি। কিতে দিয়েছে, কড়াইশুঁটি খাচ্ছে। তুই তো একদম হিরো হয়ে গেছিস। হিরো হয়ে গেছিস। তুই তো হিরো হয়ে গেছিস। তো ছবি তুলছে তুই হিরো। অনেক গাছপালা দিয়ে সাজানো হয়েছে। পেছন দিকে একটা পুকুর রয়েছে। রুমের সামনেই দেখলাম সবেদা গাছ। এই দেখুন উঠছে, উঠছে দেখুন। বেটে গাছগুলো ভাঙন গাছগুলো সেগুলো এটা অথচ বড় গাছ সাথে নেই। এটা পুঁইশাক গাছ। এই যে আর উচ্ছে গাছ মাথা করে দিয়েছে। হ্যাঁ এগুলো এটা বড় হলে আরো বড় হবে। এটা ছোট জাতি গাছ মনে হয়, একটু বড় হলে আম হবে, এটা বাড়বে আরো। এতেই মুকুল হয়েছে মানে আম ধরবে তো। ওইরকমই জাতি গাছ হবে। হ্যাঁ সিম দেখেছি বাবা, সিম আমি তোমাদের এই বাড়িতে সিম দেখেছি। হয়েছে তো। হ্যাঁ এই যে এখানে দেখো সিম গাছ আমি দেখেছি তোমাদের দেশে গিয়ে। এই যে এখানে দেখো না সিম এই যে। পুঁইশাক গাছ, আম গাছ, শিম গাছ, পাশে দেখলাম আরো কিছু জায়গা তৈরি হচ্ছে। এটা হচ্ছে কিচেন। কিচেনের পেছন দিকের দেওয়ালে বোতল দিয়ে একটা থিমের মতন সাজিয়েছে। আর এখানেই ওরা খাবারের ব্যবস্থা করেছে। এই রিসোর্ট ছাড়াও আপনি ভিলেজ ওয়াক করতে পারেন। গ্রামের পথ ধরে হেঁটে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার সুযোগ পাবেন। এই রিসোর্টের বাইরে রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ, সামনেই পুকুর। গ্রাম্য রাস্তা দিয়ে হেঁটে যেতে কি ভালোই না লাগে। আপনি চাইলে পায়ে হেঁটে বেরিয়ে আসতে পারেন আধ ঘন্টার জন্য। কিছুটা দূরেই পাবেন দুটো প্রাচীন মন্দির। এটা হচ্ছে বিখ্যাত দারহাট্টা গ্রামের রাজরাজেশ্বর মন্দির। এই এলাকার জমিদার ছিল সিংহ রায় পরিবার। সিংহ রায় পরিবারের দ্বারা এই মন্দির স্থাপিত হয়েছিল 1728 সালে। আজ থেকে প্রায় 300 বছর আগে। আটচালার মন্দির এবং টেরাকোটার কাজ, পোড়ামাটির কাজ করা আছে এই মন্দিরের গায়ে। এই মন্দিরে অবস্থান করছেন সিংহ রায় পরিবারের কুলদেবতা নারায়ণ। তার ডান দিকে রয়েছে আটচালার 3টে শিব মন্দির। অপূর্ব গ্রামীণ পরিবেশ। এরপর আরো গ্রামের রাস্তা ধরে এগিয়ে চললাম পরের আরেকটা মন্দির দেখতে। দারহাট্টা গ্রামে ঘুরে বেড়াচ্ছি। 5 মিনিট হেঁটে চলে এলাম আরেকটা মন্দির দর্শন করতে, দ্বারিকা চণ্ডী মন্দির। এই মন্দিরে আছেন মা দুর্গা। এই দ্বারিকা চণ্ডীর নামেই এই গ্রামের নাম হয় দারহাট্টা। 1719 সালে স্থাপিত হয় এই মন্দির। তবে এই মন্দিরটাও সকালের পর বন্ধ থাকে, আবার বিকেল 5টার পর খোলে। তাই মায়ের দর্শন না করেই ফিরে গেলাম রিসোর্টে। তবে আপনি পারলে সকালের দিকে এসে মন্দির দুটো দর্শন করতে পারেন। এবারে বলবো খাবারের ব্যাপারে। আমি আগে থেকে কন্ট্যাক্ট করেছিলাম। ওরা আমাকে হোয়াটসঅ্যাপে ডে আউটিং এর জন্য ফুল চার্ট ডিটেলস পাঠিয়ে দিয়েছিল। আপনি যদি ডে আউটিং করতে চান তার মধ্যে 2 রকম প্যাকেজ আছে। একটা শুধু লাঞ্চের জন্য আর একটা ব্রেকফাস্ট কাম লাঞ্চ। ব্রেকফাস্ট লাঞ্চের জন্য 799 টাকার প্যাকেজ আছে, আর আমরা শুধু লাঞ্চ করেছি তাই 450 টাকা পার হেড পড়েছিল। এবারে সিজন অফ সিজনে হয়তো রেটটা বাড়ে কমে। সবকটা টেবিলে দেখলাম মাটির জলের বোতল, বেশ ঠান্ডা আছে। গ্লাসগুলো মাটির। দেখুন আমাদের মেনুতে কি কি দিয়েছিল। প্রথমে স্যালাড। এখানে স্পেশাল খাসির মাংস, তবে এটা দেশি, রেওয়াজি নয়। এঁচোড় চিংড়ি, রুই মাছ, সাথে ডাল। আমাদের একজন পিওর ভেজ থালি নিয়েছিল, তার জন্য পনির। আর মেন ডিশে আছে বাসন্তী পোলাও। পরে আবার চাইলে পোলাও দেয়।
পোলাও, এঁচোড়, চিংড়ি আর সঙ্গে বেগুনি দিয়ে শুরু করলাম খাওয়া। আর লাস্টে পাঁপড়, চাটনি, রসগোল্লা আর মিষ্টি দই। দেশি খাসি বেশ নরম ছিল। আর আমরা স্টার্টারে আলাদা করে কিছু আইটেম নিয়েছিলাম, যেমন পনির পকোড়া 8 পিস দিয়েছিল, 200 টাকা এক প্লেটের দাম। আর 4টে ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, 150 টাকা দাম। চাইলে নিজের মতন কফি খেতে পারেন যখন ইচ্ছে। এছাড়া আরো টুকটাক আইটেম আছে, ওদেরকে হোয়াটসঅ্যাপ করলে ওরা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। এবারে বলবো এখানে রুমের কিছু তথ্য। যদি ডে আউটিং এর জন্য রুম ভাড়া নেন তাহলে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পাবেন। 2500 টাকা থেকে স্টার্টিং, 3500 টাকা পর্যন্ত রয়েছে। অনেকজন মিলে রুমটা ব্যবহার করতে পারেন। ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেডেড এসি, নন এসি রুম রয়েছে। তবে রাতে থাকতে পারবেন কিনা এবং তার কত খরচা সেটা ফোন করেই কথা বলে নেবেন। বাকি সব আপনাকে যোগাযোগ করেই জানতে হবে। এবারে বলি যে এই দারহাট্টার আশেপাশে আর কি ঘোরার জায়গা রয়েছে। দারহাট্টা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে রয়েছে আঁতপুর গ্রাম, যার ডিটেলে একটা ভিডিও আছে এই চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই দেখবেন। কিন্তু আপনাকে গজার মোড় থেকে আরো স্ট্রেট এগিয়ে যেতে হবে। আঁতপুর থেকে 5 কিলোমিটার দূরে পাবেন রাজবলহাট গ্রাম, সেখানেও ঘুরে আসতে পারেন। এছাড়া 16 কিলোমিটার দূরে রয়েছে ব্রহ্মদত্ত ধাম। এই মন্দিরের ব্যাপারেও ডিটেলে একটা ভিডিও আছে এই চ্যানেলে, অবশ্যই দেখবেন। দারহাট্টা থেকে 16 কিলোমিটার দূরে বনমালীপুরে এই মন্দির। আপনাকে শিয়াখালা স্টপেজ থেকে বাঁদিকে বারুইপাড়ার দিকে চলে যেতে হবে। তাহলে এই ছিল একটা সুন্দর ওয়ান ডে ট্রিপের ভ্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় প্লিজ লাইক করে সাপোর্ট করুন আর সঙ্গে থাকুন এই চ্যানেলের। আপনি ভালো থাকুন।